মেরাজের আলোচনা করতে গিয়ে অসংখ্য ওলামায়ে কেরাম, এক সময় আমি নিজেও করেছি, অসংখ্য ইমাম সাহেব মেরাজের আলোচনা করতে গিয়ে তারা এমনভাবে বলেছে, রসুল মেরাজ করার জন্য উম্মে হানির ঘর থেকে বের হইলেন। ঘর থেকে বের হয়ে রসুল দরজার দিকে তাকালেন, শেকল নড়তেছে। ঘুরে মেরাজ থেকে ঘুরে এসে দেখেন সেই শেকল এখনো নড়তেছে। এরকম আমরা আপনারা শুনেছেন কিনা জানি না। এরপরে রসুল অজু করলেন, অজুর পানি গড়ে যাচ্ছে। হুজুর দেখলেন অজুর পানি গড়ে যাচ্ছে। মেরাজ থেকে ঘুরে এসে দেখেন সেই অজুর পানি এখনো চলমান, গড়তেইছে। এরকম শুনেছেন না? আবার আমরা আরো শুনেছি আল্লাহ পাকের আরশে আজিমে রসুলকে নাকি নেওয়া হয়েছে আরশে আজিম পর্যন্ত। আবার এরকমও শুনেছি জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা আমি পার হতে পারবো না, কারণ এই যে বর্ডার সীমানা, এই সীমানা পার হইলে নূরের সাগর, এই নূরের সাগরে যদি আমি একটু পার হই আমার পুরো শরীর পুরে ভস্ম হয়ে যাবে, আমি যেতে পারবো না। এরকম আপনারা শুনেছেন না? এগুলো হলো মেরাজের আলোচনার সাথে সব বেমানান। এগুলো হলো হাজা কিজবুন কাবির, এটা মিথ্যা কথা। কোরআন হাদিসে এরকম কোনো দলিল নেই। তো কি দলিল আছে? আসুন আমরা এই মেরাজের কথা একটু শুনবো। প্রিয় নবীজি মেরাজ থেকে ঘুরে আসলেন। ঘুরে আসার পরে সকালবেলা হেরেম শরীফের ভিতরে রসুল বসে আছেন। আবু জাহেল রাসূলুল্লাহকে দেখলেন, দেখার পরে বললেন, ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, প্রতিদিন তো তুমি নতুন নতুন কথা বলো, আজকে কোনো নতুন কথা আছে নাকি? আজকে যদি কোনো নতুন কথা থাকে তাহলে বলো। আল্লাহ রসুল বললেন, আবু জাহেল, হ্যাঁ নতুন কথা আছে। গত রাত আমি মেরাজ করেছি, গত রাত্রিতে আমি মেরাজ করেছি। আল্লাহ পাক আমাকে এই বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এরপরে জান্নাত জাহান্নাম 7 আসমান সব কিছু দেখে আমি রাতের মধ্যেই চলে এসেছি। প্লিজ অ্যাটেনশন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী এমন করে বললেন, আবু জাহেল আবার ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি যেই কথাটা বললে রিপ্লাই করে কথাটা আবার বলো। আমার নবীজি কথাটা আবার বললেন। আবু জাহেল বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার কথাটা আমি কি যথারীতি মানুষের কাছে পৌঁছে দেব নাকি? তুমি যা বলছো হুবাহুব এই কথা মানুষকে বলবো নাকি? প্রিয় নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, যা বললাম তুমি মানুষের কাছে বলতে পারো। আবু জাহেল ছিল মক্কার প্রেসিডেন্ট। মক্কার প্রেসিডেন্ট ছিল আবু জাহেল। হেরেম শরীফের ভিতর থেকে একটু বাহিরে এসে জোরে জোরে চিল্লায় আর বলে, মক্কাবাসীরা, ও হেরেমের অধিবাসীরা, তাড়াতাড়ি হেরেমে উপস্থিত হও। এই কথা বলতে দেরি প্রেসিডেন্ট ডেকেছে, তার কথা কেউ অমান্য করতে পারে? দেখা গেল ছোট বড় নাই, আবাল বিদ্যা বনিতা নাই, হাজার হাজার মানুষ বাইতুল্লাহর সামনে হেরেম শরীফের ভিতরে এসে উপস্থিত হয়ে গেছে। আবু জাহেলকে বলে, কি ব্যাপার, এত জরুরি তলব কেন? এবার আমার রসুলের কথাটা আবু জাহেল বলতে লাগলো, আমি এতদিন বলেছি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে একটা পাগল, আমার কথা কেউ বিশ্বাস করো নাই। আজকে তোমরা শোনো, তার মুখ দিয়ে শোনো সে কি বলে। সে নাকি মেরাজ করেছে, সে নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা ভ্রমণ করেছে, এমনকি 7 আসমান জান্নাত জাহান্নাম দেখে এসেছে গত রাত্রিতে। তোমরা কি বিশ্বাস করো? বলে, আমরা কেউ বিশ্বাস করি না। বলে, এটা হলো পাগলের কথা। বিশ্বাস না করার কারণ হলো 2টা কারণ। যেহেতু তারা বেঈমান, ঈমান নাই, কাফের। আর তারা দ্বিতীয়ত কারণ হলো তাদের ভিতরে যৌক্তিক কিছু কারণ ছিল, তারা কিছু যুক্তি উপস্থাপন করেছিল। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসার দূরত্ব হলো 700 কিলোমিটার। সেই সময় বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা অর্থাৎ জেরুজালেমে যেতে হলে উট নামক যানবাহন ব্যবহার করতে হয়। উট ছাড়া যাতায়াত করার তেমন কোনো যানবাহন ছিল না। এখন তো আধুনিক যুগ। এই মক্কা থেকে জেরুজালেমে যেতে অল্প কিছু সময় লাগে। দ্রুত যানবাহন, হেলিকপ্টারে যেতে বেশি সময় লাগে না, প্লেনে যেতে বেশি সময় লাগে না। উঠে যাইতে মক্কা থেকে জেরুজালেমে যাইতে 40 দিন সময় লাগতো।
আসতে লাগতো 40 দিন, তাহলে মোট হলো 80 দিন। জরুন কয় দিন? 80 দিনের রাস্তা একটা মানুষ একটা রাতের মধ্যে কেমনে যায় কেমনে আসে, এটা তাদের ব্রেনে ধরে না, তাই মেরাজ বিশ্বাস করলো না। আল্লাহর নবীদের কথা কেউ বিশ্বাস করলো না। হুজুরকে সবাই পাগল পাগল বলে সম্বোধন করতে লাগলো। আমার নবীকে এত গালমন্দ করা শুরু করে দিয়েছে। হুজুর আমার একা, পাশে কোনো সাহাবী নাই। কাফের বেঈমানরা হুজুরকে খেপায়, পাগল পাগল বলে, হাতে তালি দেয়। ঠিক এমন অবস্থায় কে যেন আবু বকরকে খবর দিয়েছে, রে আবু বকর, তোমার রাসূল হেরেম শরীফে কাফের বেঈমানরা তোমার রাসূলকে অপমান করে, অপদস্থ করে, তুমি কি জানো নাকি? আবু বকর বলল, আমি তো জানি না। আবু বকর শোনা মাত্রই দৌড়ায় চলে আসলো বিশ্বনবীর কাছে। হেরেম শরীফের ভিতরে আমার নবীজি বসাম, কাফের বেঈমানরা চতুর্দিকে ঘিরে রেখে দিয়েছে। আবু বকর কোনো মাত্র ভিতরে ঢুকলেন, ভিতরে ঢুকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি এত মানুষ কেন হয়েছে, কি জন্য হয়েছে? এই প্রশ্ন করার পরই আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত আমি আপনাকে বিশেষ প্রয়োজনে খুঁজতেছিলাম। গত রাত আপনাকে খুঁজেছি ও নবী, সন্ধ্যার পর থেকে, অর্থাৎ সন্ধ্যাকালীন খাবার খাওয়ার পর থেকে আমি সারা রাত তন্ন তন্ন করে খুঁজেছি। একবার আলীর বাড়িতে যাই, একবার উম্মে হানির বাড়িতে যাই, আবার হেরেম শরীফে আসি, কোথাও খুঁজে পাই নাই। গত রাত আপনি কোথায় গিয়েছিলেন? এদিকে রাসূল বলেছেন, গত রাত আমি মেরাজ করেছি। আবু জাহেলকে বলেছে, আমি গত রাত মেরাজ করেছি। আর প্রিয় নবী আবু বকরকে বলে, আবু বকর রে, তুমি আমাকে পাইবা কেমনে? কেমনে পাইবা? আমি তো মেরাজ করতে গিয়েছিলাম। প্যাচ লেগে গেছে, আবু জাহেলের প্যাচ লেগে গেছে। আবু জাহেল কয়, এ তো মারাত্মক কথা। আবু বকর রাতে খুঁজেছে, আর রাসূল বলছে গত রাত মেরাজ করেছে। আল্লাহ আর নবীজি বললেন, আবু বকর কেমনে খুঁজে পাইবা? আমি তো গত রাত মেরাজ করেছি। আবু জাহেল আবু বকরকে ইশারা করে বলে, আবু বকর, আমি এতদিন বলেছিলাম তোমার রাসূল পাগল, তুমি তো আমার কথা বিশ্বাস করো নাই। এখন তুমি নিজে শোনো, তোমার রাসূল নাকি মেরাজ করেছে বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা, এরপর 7 আসমান জান্নাত জাহান্নাম দেখে এসেছে গত রাত্রিতে। তুমি কি বিশ্বাস করো? আমরা কেউ বিশ্বাস করিনি। আবু বকর বলল, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি মেরাজ করেছেন, যা বলেছেন সব আমি স্বীকার করে নিলাম। চিল্লা করে একটু সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, কিছু নসিহত আছে। মেরাজের শুধু এই অলৌকিক ঘটনাই নয়, বরং প্রিয় নবীকে কেন মেরাজ করাইলেন আল্লাহ, অবশ্যই এই জাতির জন্য, এই উম্মতের জন্য অবশ্যই কিছু শিক্ষার বিষয় আছে। এই বিষয়ে আমি কথা বলবো। মেরাজের 14 দফা দাবি আছে, 14টা দফা দাবি উম্মতের জন্য। উম্মত দাবি করেছে আবার আল্লাহর কাছে 14টি। আল্লাহ নিজে দিয়েছেন 14টি, আবার উম্মত দাবি করবে আল্লাহর কাছে 14টি। 28টি শিক্ষার বিষয় আছে। আমি পর্যায়ক্রমে আমি কথা বলবো ইনশাআল্লাহ। আবু বকর, তুমি মেরাজ বিশ্বাস করলা? আমরা কেউ বিশ্বাস করলাম না, তুমি কেমনে বিশ্বাস করলা? আবু বকর বলে, ও আবু জাহেল, কেন বিশ্বাস করব না? বলে, আমরা কেউ বিশ্বাস করি নাই, তুমি কেমনে বিশ্বাস করলাম? তো প্রিয় ভাইজান, আধুনিক বিজ্ঞান এখনো পর্যন্ত মেরাজ বিশ্বাস করে না। আধুনিক বিজ্ঞানরা বিশ্বাস করে না মেরাজ। না করার তাদেরও কিছু যুক্তি দিয়েছে, তাদের যুক্তি কিছু আছে। মেরাজ বিশ্বাস করে না বিজ্ঞানীরা, না করার কারণ হলো এই পৃথিবী থেকে ঊর্ধ্বমুখে যেতে হবে। অর্থাৎ এই যে উপরে আমরা যা দেখি, এত ডিস্টার্ব, প্লিজ একটু ঠিক করে দেন, তাড়াতাড়ি ঠিক করে দেন। সৌরজগৎ ভেদ করে তারপরে তো যেতে হবে। আর বিজ্ঞান কিন্তু আজকের আধুনিক বিজ্ঞান আকাশ আছে এটা ওরা বিশ্বাস করে না, ওরা বলে মহাশূন্য। বিজ্ঞান বলে মহাশূন্য, আকাশ বলতে কিচ্ছু টিচ্ছু নাই।
কারণ সৌরজগতের পর ওরা আর আবিষ্কার করতে পারেনি। বিজ্ঞান অবিশ্বাস করলেও আমরা কিন্তু বিশ্বাস করি আকাশ আছে। কথা বলা আছে না নাই? আল্লাহ পাক বলেন সাবাআতুস সামাওয়াত, আমি 7 আসমান সৃষ্টি করেছি। আমরা কিন্তু বিশ্বাস করি 7টা আকাশ আছে। বিজ্ঞান অবিশ্বাস করার অসংখ্য কারণ আছে। কারণ কি? সূরা মুলক আয়াতে আল্লাহ পাক সূরা মুলকের ভিতরে বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা, পৃথিবীর একদম নিকটে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহগুলোকে আমি আল্লাহ